অনেক নাটকীয়তা ও একেক সময় একেক সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন এইচ.এম. এরশাদ এবং তার দল জাতীয় পার্টি। আর তাই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে এরশাদ যখন বঙ্গভবনে প্রবেশ করেন, উপস্থিত সবাই হেসে ওঠেন। রওশনের পাশে বসা এরশাদ ছিলেন একেবারেই বিমর্ষ। কারো সঙ্গে তেমন কথা বলতে দেখা যায়নি। এড়িয়ে গেছেন গণমাধ্যম কর্মীদেরও। সরকারের থেকে জাতীয় পার্টি কী ধরনের বিরোধী দলের ভূমিকা পালন করবে এ নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। দলের নেতারা বলছেন, সরকারের থেকেও বিরোধী দলের ভূমিকা একেবারে ব্যতিক্রম নয়। পাকিস্তানের ছিল, আপনার গতবার ছিল, এটা আপনি সুইজারল্যান্ডও তাই। ঐক্যমতের সরকারের জন্য আমাদের কয়েকজন প্রতিনিধি ওখানে আছে, এটাতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। পার্লামেন্ট ঠিকই হবে, আমরা বিরোধী দলের ঠিক আমরা পালন করব। আপনারা তো আছেন, আপনারা সকলে দেখবেন। নতুন মন্ত্রিসভায় দলটির মাত্র ৩ জন সদস্য ঠাঁই পাওয়ায় অসন্তোষ রয়েছে কারো কারো। সকাল থেকে তারা দফায় দফায় বৈঠক করেন রওশন এরশাদের বাসায়। সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান তাদের অসন্তোষের কথা। কারণ এক দলের এক নেতা, যার দল নাই, পার্টি নাই, সাইকেল পার্টি, রিক্সা পার্টি, এরাও তো নেতা হয়ে যাবে লাগছে। তো আমাদের একজনে হয় কেমনে? আমাদের একজন মন্ত্রী হবে, মিনিমাম আমাদের ক্যাবিনেট মিনিস্টার 5 জন দিতে হবে, নাহলে তো এইভাবে তো আমাদের দলের মধ্যে অসন্তোষ। ক্যাবিনেট মিনিস্টার একজন, আর যে 2 জন তারা তো আওয়ামী লীগের মন্ত্রীর নিচে থাকবে। তাদের প্রতিমন্ত্রী, তাদের কাজ করার ক্ষমতা খুব কম। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে কতটা কার্যকর ভূমিকা পালন করে তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।